আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে পবিত্র সোমবার। আজকের দিনে আপনি যদি নামাজের পরে এই 11টি দোয়া পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আপনি এই 11টি দোয়া পাঠ করে আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আপনার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফরজ নামাজের শেষে এই দোয়াগুলি পাঠ করতেন এবং আমাদেরকেও পাঠ করতে বলেছেন। তাই আমি আশা করছি আপনারা যারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এবং মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যেতে চান, আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত। যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পুণ্যময় করে দেন। সুবহানাল্লাহ। অন্য সব কিছুর মতোই প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু আমল রয়েছে। আমলগুলো করিলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া রয়েছে। যে ব্যক্তি এই দোয়াগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, হাদিস নং 1237। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সোমবারে ফরজ নামাজের শেষে কোন কোন দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন এবং আমাদেরকেও পাঠ করতে বলেছেন। তবে এর পূর্বে আমরা জান্নাতের কিছু নাজু নেয়ামত সম্পর্কে জেনে নেব। জান্নাত যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দীদের জন্য কত সুন্দর করে প্রস্তুত করে রেখেছেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। জান্নাতের নেয়ামত সমূহ। জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা অফুরন্ত নেয়ামত প্রস্তুত করে রেখেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। অর্থ, আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য। সূরা দাহার আয়াত নং 20। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওয়িয়া। অর্থ, তখন যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক স্থান অর্থাৎ জান্নাত, আর যার নেকির পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান্নামে। নাউযু বিল্লাহি মিন যালিক। সূরাতুল কারিয়া আয়াত নং 6 থেকে 9। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরকতময় আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশায় থাকবে, তোমার গুনাহের পরিমাণ যতই অধিক হোক না কেন আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি কোনো পরোয়া করব না। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা আবার বলেন, হে আদম সন্তান, তোমার গুনাহের পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপরেও তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি কোনো পরোয়া করব না। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, হে আদম সন্তান, তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আমার নিকট আসো এবং আমার সঙ্গে কাউকে অংশীদার তথা শরীক না করে থাকো, তাহলে আমিও তোমার নিকট সম্পূর্ণ পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব। সুবহানাল্লাহ। জামিয়া তিরমিজি, হাদিস নং 3540। সুতরাং আমরা যতই গুনাহ করি না কেন আমাদেরকে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। অর্থাৎ সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর রহমতের আশায় থাকতে হবে এবং আল্লাহ তাআলার নিকট বেশি বেশি তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট বেশি বেশি তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।
এবং মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাবান্দীদের জন্য অসংখ্য অগণিত নাজু নিয়ামত রেখেছেন, যার মধ্য থেকে জান্নাতের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত সুন্দর সুন্দর পাখি। যখনই জান্নাতবাসীদের এই পাখি খেতে মন চাইবে, পাখি বুনা হয়ে অটোমেটিক তাদের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদের জন্য জান্নাতের মধ্যে এরকম ফল গাছ নির্মাণ করে রেখেছেন, যে ফল গাছের ছায়া দ্রুত তেজস্ব একটি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও এই ফল গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর এই ফল গাছের মধ্যে যে ফল ধরবে, সেই ফলের মধ্যে থাকবে 40 রকমের স্বাদ। জান্নাতি বান্দাবান্দিরা যে স্বাদে এই ফলটি খেতে চাইবে, সেই স্বাদেই তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও জান্নাতের মধ্যে থাকবে দুধের নহর, শরবতের নহর। বান্দাবান্দিরা সেখানে যা ইচ্ছা তাই করতে পারবে এবং যা মনে চায় তাই খেতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত যে আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করে রেখেছেন, তা দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা কতক্ষণ সময় পর্যন্ত থাকবে, সেই সম্পর্কে জানার জন্য সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মধ্যে আমরা কতক্ষণ সময় পর্যন্ত থাকতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ হিসেবে একটি বর্ণনা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে করো এই সম্পূর্ণ পৃথিবীটাকে সরিষার গোডাউন বানানো হয়েছে, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সম্পূর্ণ পৃথিবীটাকে সরিষার গোডাউনে পরিণত করা হয়েছে। আর আসমান থেকে আল্লাহ তাআলা একটি কবুতরকে বললেন, হে কবুতর, তুমি দুনিয়াতে যাও আর একটি সরিষার দানা আনো। কবুতরটি আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন কবুতরটিকে 500 বছর পরে আবার বললেন, হে কবুতর, তুমি আবার দুনিয়াতে যাও, আরও একটি সরিষার দানা আনো। কবুতরটি আরও একটি সরিষার দানা নিয়ে যাবে। এভাবে সে 500 বছর পর পর দুনিয়াতে আসবে আর একটি করে সরিষার দানা নিয়ে যাবে। এমনিভাবে সম্পূর্ণ পৃথিবীটা একদিন খালি হয়ে যাবে, কিন্তু পরকালের জীবন অর্থাৎ জান্নাতের জীবন শেষ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নেককার বান্দাবান্দিরা অনন্তকাল পর্যন্ত জান্নাতের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা জান্নাতি বান্দাবান্দিদেরকে মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা কি এরকম সুন্দর জান্নাতে যেতে চাই না? অবশ্যই চাই। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নামাজ রোজা সহ নেক আমলের পাশাপাশি কিছু এরকম দোয়া শিখিয়ে দেব, যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে মৃত্যুর পর আপনি বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। এবং এই দোয়াগুলি পাঠ করে আপনি দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলার নিকট যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আপনার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সোমবারে ফরজ নামাজের শেষে কোন দোয়াগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন এবং মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন, সেই দোয়াগুলি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। নাম্বার 1, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে সালাম ফিরিয়ে একবার আল্লাহু আকবার পাঠ করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই তাকবীরের আওয়াজ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়া বুঝতে পারতাম। বুখারী শরীফ ও মিশকাত শরীফ। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তেগফার পাঠ করতেন। মুসলিম শরীফ হাদিস নং 1222। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার যে শুধু ফরজ নামাজের শেষেই পাঠ করতে হবে এমনটা নয়, বরং সর্ব অবস্থায় সব সময় বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। কারণ বান্দার তাওবা ইস্তেগফারের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন অসংখ্য অগণিত পুরস্কার ও উপকার। বান্দা যদি গুনাহ করার পর আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন
এবং খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমনকি স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুত তলাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে এরকম দুইটি ইস্তেগফার শিখিয়ে দেব, যেই দুইটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাদেরকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ইস্তেগফারটি মৃত্যুর পূর্বে বেশি বেশি পাঠ করতেন। ইস্তেগফার দুইটির মধ্য থেকে প্রথমটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, বিপদ আপদ, দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর 2 নং ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি পাঠ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়ার মধ্যে আল্লাহ তাআলার এই দুইটি ইসমে আজমের উসিলায় দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট যা চায়, আল্লাহ তাআলা তাকে তাই দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 33 বার আল্লাহু আকবার পাঠ করতেন। এরপর 100 বার পূর্ণ করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই তাসবিহটি পাঠ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ নামাজের শেষে 100 বার এই তাসবিহগুলি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো কিছুই বাধা থাকবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আন-নাসাই হাদিস নং 9448। নাম্বার 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ফজর নামাজের পরে এই দোয়াটি 7 বার পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে এই দোয়াটি 7 বার পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আমিন। সুনানে আবু দাউদ হাদিস নং 5079।
নাম্বার 8, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করবে, তার আর কোনো কিছুই প্রয়োজন হবে না, অর্থাৎ এই 3টি সূরাই তার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা ইখলাস পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 10 বার আমার উপর দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, সে ব্যক্তি জান্নাতের মধ্যে আমার তত নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন সকালে উপনীত হয় কিংবা সন্ধ্যায় উপনীত হয়, তখন সে যদি এই দোয়াটি 3 বার পাঠ করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যত পরিমাণ নেকি তাকে দান করলে ওই ব্যক্তি সন্তুষ্ট হবে, আল্লাহ তাআলা তত পরিমাণ নেকি তাকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। নাম্বার 11, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে একবার এই ইস্তেগফারটি পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় একবার এই ইস্তেগফারটি পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি পাঠ করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ফরজ নামাজের শেষে এই দোয়াগুলি পাঠ করে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং অভাব অনটন থেকে মুক্তি পেয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।